আচ্ছা, এটা এখানে গরম জল বসালাম, দুধ হবে। আর এইখানে শিখা বলো, আলু ভাজা হবে, ছোলার ডাল হবে। ছোলার ডালটা কি দিয়ে করবে? ছোলার ডালটা তোমার ওই কারি পাতা দিয়ে করা হবে। তাহলে ছোলার ডাল, কারি পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ফোড়ন দেওয়া হবে। এটা করে দেবে। আর এদিকে ডিম ভাজা হয়ে গেল, আমার ছেলের গরম জলও হয়ে গেল। পাতালি জল দেবো না, একদিন শিখে গেলেই পেরে যাবে। এই যে এটাকে সরিয়ে দিই। হ্যাঁ, আমাদের চা করা হয়ে গেল, এবার সকাল শুরু হলো। তার আগে আমি শুরু করে ফেলেছি আয়রন করতে করতে। কালকের আয়রন কমপ্লিট করলাম, এখনো হয়নি, কমপ্লিট করব। আর এদিকে আমাদের ছানা কাটা হচ্ছে, আজকেও দুধটা আমরা ছানাই করব। মোটামুটি হাফ লেবু দিলে, লেবুটা খুব ভালো রস আছে, হাফ লেবুতেই ছানাটা কাটা হয়ে যাচ্ছে। এবার একটুখানি লেবু দিয়ে ছানা কাটাটাই ভালো, তাহলে কি একটা লেবু, হাফ লেবু হোক, একটা লেবু হোক, ওটাও যাচ্ছে শরীরে, আর এদিকে ছানাটাও যাচ্ছে, দুটোই হচ্ছে। আমাকে শিখা বললো যে দিদি পাউডার টাউডার এসব দিয়ে না কেটে তুমি বরং দিয়েই করো, আর ছানাটা ফট করে খেয়েও নেওয়া যাবে কাজ করতে করতে, যে মধ্যখানে এসে খেয়ে নেওয়া যাবে। এই ছানা কাটার সময় কি সুন্দর হয়ে যায় বলো, একদম থাক থাক করে, দেখতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর একদম টাটকা দুধের ছানাটা তো একটু চামচ দিয়ে ইয়ে করে দিতে হবে। এটাতে বেশিক্ষণ ইয়ে করার দরকার নেই, কোন কড়াইটা? বড়টা তো কাল রাতে আমি নামিয়ে দিয়েছি, ছোটটা দিয়েই হয়ে যাবে দুজনকার তো। ওই যে আমাদের ছোট্টি কড়াইটা। এদিকে চা তো হয়ে গেছে, চাটা খাও, চা খেয়ে আমি ভিডিওটা তারপরে আপনাদেরকে দেখা। আচ্ছা, আজকে আমাদের এই লেখারা পেঁপে, ঝিঙে, আলু সব রকম সবজি দিয়ে ঝোল হবে। এই যে ঝোলটা দেখতেই ভালো লাগছে, এর মধ্যে হলুদ আর নুন দুটোই দিয়ে দাও। হলুদ দিয়ে দিল আর নুন অল্প দিয়ে দাও। কালকে একটু নুনটা কম হয়েছিল, একটু, আমার ঠিক আছে, আমরা একটু নুন কম খাই, দাদা একটু নুন বেশিই খায়। আর এখানে আমাদের ডিমের কারি হবে, মানে এটা দুপুরে আমরা দুটো ডিম নিয়ে নেবো। অনেকদিন মাংস খাওয়া হচ্ছে, মাছ খাওয়া হচ্ছে, আর ভালো লাগছে না, এবার ডিমটার দিকেই যাওয়া হয়েছে। যে আলু সেদ্ধ করে রেখেছে, আর এদিকে একটা টমেটো পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এটা একটু জল বসিয়ে দাও, আলু ভাতে হবে, একটু বাটিটা না, ওই ভালো জল দাও, খাবার। আচ্ছা, এটা এখানে গরম জল বসালাম, দুধ হবে। আর এইখানে শিখা বলো, আলু ভাজা হবে, ছোলার ডাল হবে। ছোলার ডালটা কি দিয়ে করবে? ছোলার ডালটা তোমার ওই কারি পাতা দিয়ে করা হবে। তাহলে ছোলার ডাল, কারি পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ফোড়ন দেওয়া হবে।
এটা করে দেবে। আর এদিকে ডিম ভাজা হয়ে গেল, আমার ছেলের গরম জলও হয়ে গেল। এদিকে আমাদের ডিমের তরকারিটা বসছে, ইনি সিটি দিয়ে দিলেন। এটা কি বসেছে? ওইটাই সবজিটা যেটা বসালাম। আর শিখা তো আমাকে এখন রান্নায় হেল্প করে দিচ্ছে, এটা আমরা দিয়ে কালকে বলেছি। আর ওর অরিজিনাল আর কি ওর বাবার বাড়ি হচ্ছে বাংলাদেশ। তো আমি ওর সঙ্গে বাংলাদেশ নিয়ে অনেক গল্প করি, বেশ মজারও অনেক ঘটনা বলে। সেটাই আজকে আমি বললাম যে আমার বন্ধুদেরকে তুমি মজার ঘটনাটা বললো। তো কি হয়েছিল গো শিখা? আমাদের প্রথম এইখানেই জন্ম, ভারতেই জন্ম। আমাদের এইখানে সেরকম আত্মীয় স্বজন নেই। এবার মা বলল যে আমি এইখানে একা, আমার সবাই বাংলাদেশে, তাহলে আমার কিছু হয়ে গেলে আমাকে দেখার মতন কেউ নেই। দিয়ে তখন মা আমাদেরকে নিয়ে সব কিছু নিয়ে শিলনোড়া থেকে হাঁড়ি কুড়ি বালতি যা দেবতে লাগে সংসারে সব জিনিস নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে কোথায় গেল? বাংলাদেশ। ও, বাংলাদেশে গেলাম। আচ্ছা, না, প্রথম বেড়াতে গেলাম। আচ্ছা, মানে তুমি তখন ছোট? আচ্ছা, বেড়াতে কত বয়স তাও? তখন আমার বয়স 8 বছর। আচ্ছা। ভাই হাঁটতেও পারে না, মানে কোলে নিয়ে ঘুরতে হয়, বোন তারপরে। দিয়ে আমাদের নিয়ে বেড়াতে গেল। বেড়াতে গেলে তখন সবাই মাকে বললো তুই চলে আয়। মা তখন মামাদের কাছে আমাদের 2 বোনকে রেখে দিয়ে আবার ভারতে চলে এলো। চলে এসে সব কিছু নিয়ে বাবাকে নিয়ে আবার চলে গেল। তা আমরা যখন প্রথম বাংলাদেশ যাই, বাড়িতে মেলা বসেছে, সবাই মানে গোটা পাড়ার লোক কিনা ভারত থেকে লোক এসেছে, কেমন দেখতে। আরে দিদি, 1 হাঁড়ি মিষ্টি নিয়ে গেছি। যতই হোক আমরা তো জন্মের পর নিজেদের বাড়ি কোনোদিনই দেখিনি। এবার নিজেদের বাড়ি গিয়েছি, বাড়িতে গেলে সবাই বলছে এই বুদ্ধি এসেছে, বুদ্ধির বউ এসেছে, ছেলে মেয়ে এসেছে, চল দেখতে যাবো। আচ্ছা, দেখতে এসেছে। আর তখন তো আমাদের ভাষা তো ভারতের, ওইখানের ভাষা অন্যরকম। আচ্ছা। দিয়ে ওরা সবাই আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, বলছে ওরা কিরকম কথা বলে। এবার সবাইকে মিষ্টি ফিষ্টি দেওয়া হলো, সবাই চলে গেল। চলে যাওয়ার পর এবার বাড়িতে যারা আছে আমাদের বয়সী, তারা এবার আমাদেরকে নিয়ে টানাটানি করছে। মানে এ বলছে তোদেরকে আমরা এই খেতে দেব, তোদেরকে আমরা ওই খেতে দেব, মানে কেননা আমাদের ভাষাটা শোনার জন্য। ও, এই ভারতের একটা ভাষা আলাদা। আর ওখানে ভাষা তুমি জানো কিছুটা? হ্যাঁ, ভালো করেই বলতে পারবে নাকি? কিরকম বেশ মানে ভুলে গেছি। তবুও তোমার মানে এরকম টেনে টেনে কথা বলে না? হ্যাঁ, যেটা এখন দেখা যায়। দিয়ে কেমন, ও দাদা কেমন আছো গো, আছো গো, আসো, হ্যাঁ, এরকম একটা কথা বলে। দিয়ে আমাদেরকে নিয়ে সবাই এরকম টানাটানি করে, বলে তো নৌকায় করে নিয়ে যাচ্ছে, কোথায় লেবু, কোথায় চালতে, কোথায় মানে ওদের বাদাম হয়েছে, সেই সব লুকিয়ে লুকিয়ে ঘর থেকে এনে আমাদেরকে দিত, বলতো আমাদের সঙ্গে মিশবি, তো খেলবি, সবকিছু করবি। এবার এর মধ্যে ঝগড়া লাগবে, বলে আমাদের দলে আয়, বলে আমার মানে বাচ্চা হয়, এরকম করতো। নুনটা একটু দেখে নাও। দিয়ে তখন ওরা ওইভাবে নিয়ে একটু দেবে নুন? হ্যাঁ, একটু দিয়ে দাও, কারণ ডিমটার ভেতরে তো নুন হবে, ডিম একটু টেনে নেবে। দিয়ে আমাদেরকে বেশ সবাই ভালোবাসলো। ওইভাবে কাটলো আমাদের জীবন। আবার তারপর মধ্যে একবার ঝড় এলো। দিয়ে ঝড়গুলোতে যেটা বাংলাদেশে বেশি নষ্ট হয়ে যায়, দিয়ে আবার ভারতে চলে এলাম। আচ্ছা, সবকিছু নিয়ে, মানে
জন্ম তো আমাদের এইখানে, হ্যাঁ টান আমাদের এইখানের জন্যই। হ্যাঁ মায়ের জন্ম বাংলাদেশে, মাকে টানছে ওইখানে, কিন্তু হ্যাঁ। আমাদের তো জন্ম এইখানে, সেটাই। আমাদের মনটা এখানেই পড়ে আছে। দিয়ে ওর পরে এখন কি ওই ইয়েরা ভাই বা দিদি ওরা আছে নাকি বাংলাদেশে? এবার আমার বোনের আবার বিয়ে হয়েছে বাংলাদেশে। আচ্ছা। ও আবার কীর্তন করে ও ঠাকুরের। তাই বুঝি। বছরে ও 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে বোন। ওই জন্য বোন ওইখান থেকে আমাদেরকে হেল্প করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর টাকা আছে বলেও করতে পারে, আমার নেই, আমি পারি না। সে তোমাকে হেল্প করলে তার কাউকে দিতে হবে না, যে করতে পারবে সে পারবে। যে বোন পারে সে কি আবার মানে নেবে বলে পাচ্ছে? কাউকে কি হয়েছে, আজকে ফোন কিনেছি তো অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, ও শিখা বলে, শিখা মানে নতুন হালাহালি স্মার্টফোন কিনেছে। ওর এতদিন ছোট ফোন ছিল। কি বলে আমি ওইসব বুঝিও না, ওই দিয়ে পাঠিয়েছে হাই মামা, ও ইনস্টাগ্রামে আর কি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে হাই ঠাই দিয়ে পাঠিয়েছে, ওরা কেউ দেখেনি, যে দেখেছে দেখা দিয়ে। আমার ওই ভাইটা একবার এসেছিল এখানে বেড়াতে, দিয়ে তখন আমার বেড়াতে এসে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে, আমাদের বাড়ি খাওয়া দাওয়া থাকা অন্য রকমের। দিয়ে ফোন করেছে, বলছে ও চন্দনদা কেমন আছো? দিয়ে বলছে ভালো আছি। দিয়ে বলছে তুমি বুড়ো হয়ে যাওনি? বলছে কেন রে আমি বুড়ো হয়ে যাব? বলছে মানে ছেলে মানুষ হলে যা হয়, ও বলছে বন্ধুর মতন শালা হয়, শালা সকল। বলছে তুমি তো দেখতে আপেলের মতন হয়ে গেছো, তোমাকে তো বিয়ে দেওয়া যাবে। দিয়ে তখন এই দিক থেকে বলছে কি, তোমার যদি শালিটাকে রেডি করে রাখো, তোমার শালিকে বিয়ে করবো এবার। সেটাই সেটাই ভালো হবে। দিয়ে বলছে হ্যাঁ তাই। ইয়ে কি বলে, তোমার বর খুব ফর্সা না? হ্যাঁ, ওর তো ফর্সা, দেখতে সুন্দর, দেখবে ছবি ছাড়বে। আমি ওর কাছে কিছুই না, সে মানুষটাই তো ভালো। হ্যাঁ, ওর কাছে আমি কিছুই না, কিন্তু ওই মাঝে সাঝে একটু রেগে যায়, রাগ প্রচুর, এইটাই। সংসার মানেই তাই, কোনোদিন ঝগড়া, কখনো ভালো অশান্তি, কখনো মিল। এটা ইয়ে করে রাখা আছে, নিমকির একটা প্রিপারেশন করে রেখেছি। করে হ্যাঁ, আমার কথা বলার টাইম নেই। ওইটাই তো, মানুষের কথা বলারই এখন সময় নেই। জানো, আমার নিজের বোন ফোন করে তো আমি কথা বলতে সময় পাই না বলে বলে দিদি তুই অন্য রকম হয়ে গেছিস বা কিছু, কিন্তু আমার ব্যাপারটা কেউ বুঝতে তো চায় না বা বোঝেও না। মানে ওদের তখন টাইম রয়েছে, ভাবছে যে তুমি ফোন করছো না মানে বোধহয় তুমি ইয়ে হয়ে গেছো, সেটা নয়। মানুষের টাইমটাই তো বার করা খুব মুশকিল। আমি এইখান থেকে যাবো, মুড়মুড়িয়ে রান্না করবো, ওর বাবা ওটা দিলে তুমি উঠবে, খেতে আসবে। আমার মানে কেউ আমার ব্যাপারটা বুঝতে চাইছে না, কিন্তু সবাই বলছে কি উল্টোটা। যে তুমি ইচ্ছা করেই মানে ফোন করছো না, সেটা তো নয়। এবার ধরো দুপুর টাইমে বাড়ি আসে, ঘরে টিভি নাই, এবার যখন তোমার আবার একটু রেস্ট করতে হবে, নিজেকেও তো একটু রেস্ট করতে হবে। এবার দুপুর টাইমে খেতে খেতে না ওর বাবা চলে আসে, ওই সিআইডি হয়, ওর তো ওইটা দেখতে ভালোবাসে। ও এই ফোনে তো ও দেখে, তখন ওই টাইমে আবার ফোন করে। এবার তখন কি আমি ফোনটা নিতে পারি? সেই তো আগে বাবা, আমি এখন বুঝে রয়েছি, ওই মা বলো, ভাই বলো, বোন বলো, সব পাতি আগে নিজের স্বামীটা। হ্যাঁ, কেননা কিছু হলে ওই কিন্তু আমাকে দেখবে, আর বাবা মা এসে 2 দিন দেখবে, 3 দিনের দিন কিন্তু যার যার সংসারে শেষে চলে যাবে। সেটাই, আমি এইটা অন্তত বাস্তবে ভালো করে বুঝে নিই। সেইটাই।
ওই জন্যই ওরা মানে রেগে যায় যে শীতটা এখন অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার বয়সটাও তো হচ্ছে। হ্যাঁ, মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে না মানুষ। ছেলে মেয়ে স্বামী হ্যাঁ, ভালো বুঝতে পারে নাকি, বুঝতে পারে। হুম, যে সংসারে জিনিস। এই দেখো কালকে যেটা ভিজিয়ে রেখেছিলাম, এই ইয়েটা কেমন মানে ইয়ে মতন হয়ে যাচ্ছে না, আর একটু জল ঢেলে দেবো। হ্যাঁ, সেইটাও দেখিয়ে দেবে। ওইটা জলটা দিয়ে দাও তো, এমনি কলের জলই দাও। হ্যাঁ, ওই বড় মগটার এইদিকে মগটা রয়েছে, হ্যাঁ ওটাতে 1 মগ জল দিয়ে দাও, আবার ভিজু। আর একটু দিয়ে দাও, তাহলে মানে ইয়ে হয়ে যাবে বুঝলি। নিচেটার জলটা দেখো কেমন বেশ ইয়ে পরিষ্কার, মানে একটা ডিপ কালারের মতন হয়েছে, একদম গাছের কলা। আমরাও খাচ্ছি, গাছকেও দেওয়া হোক, এটা গাছের খুব প্রিয় খাদ্য। এটা ভিজতে হবে আরো 2 দিন ভিজতে হবে। হ্যাঁ, এখানে থাকুক এখন। তারপরে এবার একটা আমরা ওই বান্ধবীগুলো আর আমরা ভাবছি সবাই এটা ওটা চুরি করে খায়, আর আমার বান্ধবী আমরা বললাম যে আমরা না ডাব চুরি করে খাবো। ডাব, ডাব ভালো জিনিস চুরি করে খাওয়ার শখ হয়েছে। শুনলে হাসতে হাসতে দিয়ে গাছে আমার একটা জ্যাঠা ছিল। আমরা আচ্ছা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দাও, এমনি লঙ্কা দিয়ে দাও। ওই জ্যাঠাটা এমনি মানে চুল যদি আসে সে ভাববে আমাকেই বলছে, কিন্তু আদৌ কিন্তু তাকে দেখেওনি বলেওনি, ওই এমনি এমনি চিৎকার করে। কেড়ে হ্যাঁ, মানে ওর ওইটা একটা বলা পেশা। হ্যাঁ, কেউ কোথাও থাকলে সে ভাববে যে আমাকে বলছে। ও বলে দেয় আর কি, হঠাৎ হঠাৎ ঘরের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে এই কি করছিস কেড়ে, তাহলে চোরে ভাববে যে আমাকে দেখে নিয়েছে। আমরা তো আর ওইটা জানি না। আমরা চুরি করতে গেছি, গাছে উঠেছি, আমি উঠেছি নারকেল গাছে, দিয়ে ডাব পেড়ে ডাব খাবো। ডাবের জল খেতে ভালো লাগে, আমাদের গাছ নেই, আমরা গেছি প্রথম, লাগাইনি, হবে ওদের আছে তো চুরি করে খেতেও হবে। গাছে উঠেছি, ডাবটার গায়ে হাত দিয়েছি এরকম, কেড়ে গাছে, কিন্তু আমাদেরকে দেখেনি। নর্মালি ওই কথাটা বলছে। আর আমি ভেবেছি আমাদেরকে দেখে নিয়েছি, ওই ডাব পাড়া বাদ দিয়ে গাছ থেকে ছচ্ছর করে নেমে ছিঁড়ে ছাড়ে, যে একটা মান সম্মানের ব্যাপার আছে। ভীষণ মান সম্মান সব করিয়ে ডাব পাতে, আর নারকেল গাছে ওটা তো মানে বিরাট চাপে। হ্যাঁ, কি কষ্ট করে উঠেছি, তারপরে কাঁদছি আবার বসে বসে, ডাব পাড়তে একটু তুই আমাকে দেখি শুনি কিছু না, আমি ডাবও খেতে পারলাম না, আমার ছিঁড়েও গেল মানে ভয়েতে। মানে কিভাবে নামবো, মানে আমার মা আবার যদি জানে তাহলে তো মেয়েরা একবার শেষ করে দেবে। ওই ভেবে ডাব খেতেও পারলাম না। ও কিরে দিয়ে বলছে তুই নামলি কেন বান্ধবী? আমি শুনলি না কে রে ডাব পাচ্ছে? বলছে ও এইরকম রোজ বলে, তোরা জানিস না তাই। মানে আমি কি করে জানবো যে ও রোজ বলে? চোরেরাও বুঝে গেছে যে ও দেখছে না, বলে দেওয়া যাচ্ছে আমি এমনি চুরি করে পারলাই। ডাব আর খেতে পারলাম না, এই এক আফসোস মানে সারা জীবনে থেকে গেল। আর যতই ডাব কিনে খাও কিন্তু ওটা কিন্তু ওই করে খাওয়ার একটা আলাদা শান্তি। আমাদের তা করতে করতে আলু ভাজা হয়ে গেল। চলো, গুলো আর কলাটা রেখেছিলাম, রেখেছে
জানি না, দেখতে হবে। দেখি একবার দাঁড়াও। দেখো তো। ও দেখো পেকে গেছে। পেকে গেছে, না হলে খারাপ হয়ে যাবে। কেটে নিতে হবে। দেখো একেবারে পেকে গেছে। এটা গাছের জিনিস, টাটকা জিনিস এরকমই হয়। পরশু দিন রাখা হলো বলো। হ্যাঁ, কলাটা, কলাটা দেখো, কলাটা আবার চালের ভেতরে রাখা হয়েছে। দেখো দেখিনি কলাটা। কলাটাও পেকে গেছে। কলা পুরো পেকে গেছে, সবটাই পেকে গেছে। এবারে খেতে পারলে হয়, যে শখ করে বলেছিল। হ্যাঁ এখন শিবাই এলো না, যে খেতে চেয়েছে। হ্যাঁ আর ও পাকা কলা, তোমার দাদাও মানে পাকা কলা, গাছের কলাটা খেতে চায়। আর পেঁপেটাও খুব ভালোবাসে, পাকা পেঁপে খেতে। একটি ফল ভালোবাসে তোমার দাদা, সেটা হচ্ছে পেঁপে। পেঁপে খাওয়া খুব ভালো জিনিস। এই পাকা পেঁপে খেলে পায়খানা খুব সুন্দর ক্লিয়ার হয়। এই ফল খাওয়াটাই খুব ভালো। আর এইগুলো গাছের একদম মনে করো তোমার ইয়ে দেওয়া নয়, আমি এই এটা মনে করো আমি কিছু কার্বোহাইড্রেট কিছু না দিয়ে পাকালাম। এটা আর পেঁপেটাও তোমার গাছ পাকা। গাছ পাকা। বাজারে কিনলে সেটাতে কার্বোহাইড্রেট। এটা এই পেঁপেটা শিখা এনে দিয়েছে, এটা একদম গাছেরই পেঁপে, গাছ থেকেই এনে দিয়েছিল। তো এটাও ওই জন্য কার্বোহাইড্রেট কিচ্ছু না দিয়েই পাকা, খেতে খুব ভালো হবে। আজকে তো আমাদের মনে হচ্ছে ফল খেয়েই কেটে যাবে। তোমার রান্না আজকে কি হবে দেখো। আজকে বাড়ি যেতে দেরি হবে। এটা হয়ে গেছে, হয়ে গেছে ওই ঝোলটা। এরকমই থাকছে। হ্যাঁ একটু ঝোল ঝোল থাক। বসাবো। আর আমার কাছ থেকেই শিখা কুকারে ভাত করার শিখে নিয়েছে। আমি বললাম যে কুকারে একটা সিটি দিয়ে দেবে। আমি জানতাম না যে প্রেসার কুকারে ভাত হয়। ভাত হয় বলো, ভয় লাগতো। গলে যাবার ভয় থাকে না, কিন্তু তুমি যদি একটা সিটি দাও, বলো একটা সিটিতে। প্রেসার আগে ওইসব বাড়িতেও বলতো, হ্যাঁ আমি না পারতাম না, ভয় পেতাম প্রেসার কুকার জিনিসটা। নিজেরও আছে কিন্তু তুলে রেখে দিয়েছি, ব্যবহার করতে মানে খুব কম। না তুমি ওই কাঠের জালে করো, ওতে তো মনে করো ভাতটা ওখানে বসিয়ে দিলে তো গ্যাসের ব্যাপারটা খরচ হচ্ছে না। আর আমাদের দেখো প্রেসার কুকারে মানে সব সেদ্ধটা করে নেওয়া হয় বলে, আর এই গ্যাসে ভাতটা করে নি বলে। তো ভিডিও করে পাঠাবো, তুমি দেখতে পাবে কাঠের উনুনের পাশে কতগুলো জ্বালন, আমার জায়গাতেই জ্বালনই আটকে আছে। মানে বা পাশে জ্বালন, ডান পাশে রান্না করে রাখি। একটা পিঁড়ে লাগে, পিঁড়ের উপর বসে রান্না করি। খুব ভালো, খুব সুন্দর ব্যাপারটা। লোকে দেখতেও আমার ভাঙা ফুটো ঘর দেখতে ভালো লাগে না, দেখতে তুমি যদি মানে মাটির বাড়িকেও যদি সুন্দর করে রাখো তাহলে তো দেখতে সেটা দারুণ লাগবে না। দালান বাড়ি যদি নোংরা থাকে সেটাও ভালো লাগবে না। আর মাটির বাড়ি পরিষ্কার থাকলে, আমি তো ছোটোবেলায় স্কুল যখন যেতাম না, একটা সে সাঁওতালদের ঘরগুলো দেখতাম এত সুন্দর করে নেকানো, মানে মাটির ইয়েটা একবারে দারুণ করে নিকিয়ে রেখে, আবার তার উপরে তোমার ওই বাইরে আবার ডিজাইন করা, ফুল ফুল আঁকা। ওদের বাড়িগুলো ছোট, আমি তখন মানে 5-6-এ পড়ি, তখন ওই বাড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে এত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। আমাদের স্কুল মাঠে মাঠে একটা পথ, এটা এখানে রেখে দিলাম, এটা ছাদে নিয়ে যাব, এটাও রাখা আছে। এটা তুমি একটুখানি ইয়ে করে দাও, গরম জলে একটু ভিজিয়ে দাও। এই যে ভুলে যাওয়া হয়েছে, সয়াবিনটা বললাম করে দেবে, বেশি দেবার দরকার নেই। ওটা দিয়ে দাও, ওটাতে দিয়ে দাও জলটা ইয়ে করে, ওই দিয়ে প্রেসার কুকারে সেটা দিই। হ্যাঁ বেশি ভালো লাগবে, অল্প দাও। গ্যাস গ্যাস করে। আর রুটি কটা হবে? রুটি আজকে 4টেই করো।
আর কালকে আমি রুটি খেয়ে নেবো ভাত রাত্রে। বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়তে আর ভালো লাগছে না। আর ভাতের জন্য আমটা হলে পরে আম, হ্যাঁ ভালো হবে। 60 টাকা কেজি, তাহলে কালকে ওটাই নিয়ে আসবো। না এই যে আমার আয়রন করা চলছে, এখন এতগুলো হয়েছে, এখনো এতগুলো আছে। এই যে আয়রন রেখে দিয়েছি, এটাকে খালি হয়ে গেছে মোটামুটি। এবার বাকি আয়রনগুলো কমপ্লিট করি। আর ছেলেকে পড়তে বসিয়েছি, এই যে বই খাতা পড়ছে, এখন খুললো, পড়ছে এখন পড়ো। তাহলে আমি আয়রনটা করি আর তুমি ওদিকে অঙ্কগুলো করে নাও। আমার আয়রনটা কমপ্লিট করি আর তুমি ওদিকে। আজকে বাইরের ওয়েদারে রোদ উঠেছে, এই একদম বন্ধ কর। যাক, বাইরে কেমন রোদ উঠেছে আজকে, ভালোই রোদ উঠে গেছে। রোদটা না উঠলে না এবার গাছপালাগুলোর খুব ক্ষতি হচ্ছে, যা তা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনটা খুলে রাখবো বল? হ্যাঁ, জানলাটা তো খোলাই থাকবে। দেখ কি সুন্দর ঝকঝক করছে আজকে ওয়েদারটা। ফুলগুলোও ফুটছে না, সব লেতিয়ে যাচ্ছে গাছপালা। আজকে আর যেন বৃষ্টি না হয়। আগাছা বেরিয়ে যাচ্ছে খুব। এই জঙ্গলটা দেখুন, একদম জঙ্গলে ভরা হয়ে গেছে, ওদিকে জঙ্গল হয়ে গেছে। বৃষ্টি পড়লে তো মানুষ কত পরিষ্কার করবে, পরিষ্কার করা হচ্ছে আর হয়ে যাচ্ছে। আমাদের বাগানটা এখন অতটা জঙ্গল হয়নি। এখন তো আমের সময়, ওই জন্য অনেকটা আমের চাটনি করে রেখে দিলাম। তবে দেখতেই অনেকটা, কারণ আমরা আমের চাটনি খেতে আমি মেয়ে আমরা খুব ভালোবাসি, তো বেশি করেই একটু করে রেখে দিলাম। তবে মেয়ে এসে গেলে আর আমি খেলে এটা 7 দিনে উঠিয়ে ফেলবো। এখন এটা ফ্রিজে রাখা থাক। ফ্রিজে থাক।